আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। গরু যদি মাটিতে হুতে এলাই তাহলে গরু কিন্তু আবার উঠে খাড়াইয়াও যায় নিজে নিজে, কিন্তু আপনি যদি একবার পড়ে যান আপনারা তুলতে লাগবো 7 জন। কি ব্যাপার মা, তুমি এসব কি শুরু করছো? আর এই বাড়িতে গরু কেন নিয়ে আইছো? কই রে তমা, এখনো কলিজা ভুনাটা হইল না? ওরে আল্লাহ রে, আমার খিদা লাগছে, আমি সকাল থেকে ঈদের দিন কিচ্ছু খাই না, প্রথমে কলিজাটা খামো দেখা। নামাজ পড়তে পড়তে কুরবানির গরুর মতো পিছন থেকে জানি আবার দৌড় দিস না নাকি? তা হ্যাঁ, মান সম্মান কিছু কিছু থাকতো না তাতে? এটা কেমন কথা কইলি তো? তা আমি কি কোরবানির গরু যে আমি পিছন থেকে গরুর মতো দৌড় দিমু? শুধু গরু কেমা ওই মা, আপনি যদি কন আপনারা 2 জনের জবাই কইরা কাইটা বাইসা দিয়া যামু, তাও তো কোনো টাকা চাইতে পারবো না। আমগো একটা রীতিনীতি আছে না? কেন এই গরুর কলিজা কাটার পর এমন বেহুশ হয়ে যায় কেন? কারণটা কি? আর কইেন না, আমার উস্তাদের কলিজাটা হইছে ছোট। তার কেন জামাই বাড়িতে এসে গরু কুরবানি দিতে হইব? এমন করে কেন কইতেছো কও? আয় কসাই আয়, হাড্ডির লগে যেন একটুও মাংস লাগা না থাকে। শাশুড়ির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শাশুড়ির আগমন, শুভেচ্ছার স্বাগতম, কোরবানি কোরবানি, জামাই বাড়িতে কুরবানি, কোরবানি কোরবানি, জামাই বাড়িতে কুরবানি, কোরবানি কোরবানি, জামাই বাড়ি কোরবানি, শাশুড়ির আগমন, শুভেচ্ছার স্বাগতম, জামাই বাড়িতে কুরবানি, শুভেচ্ছা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শাশুড়ির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শাশুড়ির আগমন, রে শুভেচ্ছার স্বাগতম, কোরবানি কোরবানি, জামাই বাড়িতে কুরবানি। কিতা ঘটনা ঘটাইছে দেখছস? হ্যাঁ, তুই তোর জীবনে কোনোদিন দেখছস যে কেউ জামার বাড়িতে যায় কুরবানি দেয় নাকি? তা আরে বেটা, আমিও তো দেখি নাই, এই জীবনে প্রথম দেখলাম যে শাশুড়ি জামাইর বাড়ির মধ্যে এরম বুত্তা মারা গরু লইয়া যাইতে। হ্যাঁ, মিছিল দিতে দিতে গরু লইয়া গেছে। সব সময় দেখে আইসি জামাইরা শ্বশুর বাড়ি থেকে খাইয়াও আসে আবার লইয়াও আসে। কিতা দৃশ্য দেখলে আমার কিতা মনে হয় জানাস? আমার মনে হয় আমি নিজের গালে নিজে জুতা মারি। এত সুন্দর একটা ভাগ্য নিয়ে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এত সুন্দর একটা ভাগ্য, আর এত সুন্দর একটা বউ পেয়েছে সে। আবার কি হয়েছে দেখছো? আছে গরু লইয়া শাশুড়ি তার বাড়িতে যাইতেছে। কি তো ভাগ্য, চিন্তা করছিস তুই? তোর ফায়ের জুতা কই? জুতাটা আমার দে। জুতা দিয়ে কিনবি? এত কথা কস করে ভাই, তুই তুই জুতাটা কোল ভাই। জুতা দিয়ে কি তা করাম আমি তোর কইছি রে, তুই জুতাটা কোল। আমি এই অপমান আর সহ্য করতে পারতেছি না। আমি তোর জুতা দিয়া নিজের গালে নিজে বাড়ি মারাম আমি। কে রে, তোর ভাইয়ের জুতা কই? তোর ভাইয়ের জুতা দিয়ে তুই বাইরা? তুই বুঝছ না কে রে বন্ধু? শোন, তোর পায়ে জুতা দিয়ে যদি আমি বাড়ি মারি তাহলে হুমনটা বেশি হবে, বুঝছিস কিতা কইছি? আর আমার পায়ে জুতা দিয়ে যদি বাড়ি মারি তাহলে হুমনটা কম হইব, বুঝছ না কে রে? তাক দে দোস্ত, রাগ করিস না। চিন্তা করাম আমি। আয়, যাই, হ্যাঁ, একটা লুঙ্গিটা পর্যন্ত পাইছি না অন্য। আয়। ওই কষাই লাগবো নাকি কষাই? আয়, ভালো মানের গোসাই আছে, গোসাই। কুরবানি কুরবানি কুরবানি, এলো রে আবার কুরবানি। হাই কুরবানি কুরবানি কুরবানি, এলো রে আবার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। কুরবানি কুরবানি কুরবানি। কি ব্যাপার উস্তাদ, আপনি না খাড়াই গেলেন কে? হ্যাঁ, কত সুন্দর একটা গান ধরছিলাম, আমার গানের সুরটা তো আয়া পড়ছিল, আমি একটার পর গান ধরতাম। আহারে, এই এলাকার লোকজন একবারে পাড়াবাড়ি লাগাই দিত যে আমরা কষাই হিসেবে কার বাড়িতে যাবো, গরু কুরবানি দিব। শেষ, আপনি তো সব মাটি করে দিলেন। খারাপ না তো কি করবো? হ্যাঁ, 2 দিন পরে ঈদ, তুই এনে গান লাগাইছস? আরে কুরবানির লেগে তো একটা গান ধরতেই পারি, বুঝেন না? কুরবানি হচ্ছে আমরা খুশির, এই খুশির দিনে যদি আমি একটা গান না ধরি, মানুষজন কি শুনবো যে এই রাস্তা দিয়ে কষাই দিতেছে, কষাই চাইলে আমরা নিতে পারবো। এই কুরবানি গরুর গোস্ত লেগে কষাই নেওয়া ভালো। তুমি গান গাও আর মাইন নেন, তা ব্যাগ গরু জুবো দিয়া লাগবো ঈদের সময়। অনেকটা কামও পাইছি না, 2 দিন পরে ঈদ। হারাম দাদা, খালি উল্টা পাল্টা গান গাছ, এক থাপ্পড় দিয়ে তারা টাকা পাঠাই দিমু। কি কি করছ তা? থাপ্পড় দিলে কি ঢাকা দেওয়া যায়? তা
তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার একটা থাপ্পড় দেন, আমি একবারে ঢাকা চলে যাবো। জানেন গ্রামগঞ্জে সেটে ঢাকা শহরে কষায়ের দাম অনেক, ওইখানে মনে করেন যে তাহে তাহে থেকে একটা গরু জবাই করা যায়, তাহলে মনে করেন যে ভালো টাকাও পাওয়া যায়, ভালো মাংসও পাওয়া যায়। গ্রামে তো কষায়ের ওইরকম কোনো দাম নাই। আপনি এক কাজ করেন, আমার থাপ্পড় দেন, আমি ঢাকা চলে যাই। তোর হারামজাদা চুপ কর, মাথাটা গরম করিস না, দেড় হাতের করে দেড় হাত। হ্যাঁ কি কইলি? ওই পাড়ার ঘরে পাড়া, তুই আমারে দেড় হাইতে কইছস? তুই যে একটা বিশাল বড় আস্ত পাড়ার মতো, আমি কি তোরে কোনোদিন কইছি? হ্যাঁ পাটার মতো দেখেই তো তোর কান্দ লইয়া ঘুরি, বুঝছ না? অনেক তুই আমার কান্দ লইয়া ঘুরবি। আয় এই খান খান খান, করেন কি করেন কি? আপনার মতো পাড়া যদি আমার ঘরে উড়ে, আমি তো পিঁপড়া মশার মতো ঠুস করে মরে যাবো গা। আপনি এই কাম জীবনও করেন না। হ, এই চিন্তা ভাবনা করে আজকে তামালে কথা কবি, তাড়াতাড়ি গাড়ি ওঠ। আর তুই কবি কষাই লাগবো নি গো কষাই, বাকিটা আমি দেখতাছি, তাড়াতাড়ি ওঠ। আচ্ছা ঠিক আছে। ও মাকু, ও বাবা রে, বসস? হ্যাঁ বলছি। তা গেলাম। কষাই লাগবে নাকি গো? কষাই আয়, উন্নত মানের কষাই আছে, বংশগত কষাই আছে। কষাই লাগবে নাকি গো? কষাই আয়, উন্নতম কষাই আছে, বংশগত কষাই আছে, মোটা তাজা কষাই আছে। কষাই লাগবে নাকি? শাশুড়ি আগমন, কোরবানি 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 কোরবানি, শাশুড়ির আগমন। কি ব্যাপার মা, তুমি এসব কি শুরু করছো? আর এই বাড়িতে গরু কেন নিয়ে আইছো? আরে আমি যা করতেছি ভালোই করতেছি, তুই সেটা বুঝবি না। আরে জামাই বাবাজি কই? ডাক দে জামাই বাবাজি রে। আচ্ছা আমি ডাকতেছি, জামাই বাবাজি। আরে ও জামাই বাবাজি, আসসালামু আলাইকুম আম্মা, আপনারা? ওয়ালাইকুম আসসালাম। দেখো জামাই বে, ওই যে দেখো, এইবার বাজারে সেরা গরুটা কিনা নিয়ে আইছি। 2 দিন পরে কোরবানি ঈদ, এইবার কোরবানি ঈদ হবে জামাইয়ের বাড়িতে, শাশুড়ির কোরবানি ঈদ। পছন্দ হয়েছে গরু? মা তুমি এসব কি কইতাছো? কোনোদিন শুনছো যে শাশুড়ি তার জামাই বাড়িতে কোরবানি দেয়? এই কথাই তো মারে কইতে চেয়েছিলাম। শাশুড়ি হয়ে কেউ কি জামাই বাড়িতে কোরবানি দেয়? এটা কি দেখছো কোনো জায়গায়? সমাজের মানুষ কি কইব? কে শুনে কার কথা? এখন পর্যন্ত আমাকে কোনো কথা শুনছে মা? এই চুপ কর তো, একদম চুপ কর। কেউ কোনোদিন জামাইয়ের বাড়িতে কোরবানি দিছে? আমি সেই শাশুড়ি, এইবার জামাইয়ের বাড়িতে শাশুড়ির কোরবানি ঈদ। কেন, এটা নিয়ে তোদের কোনো কথা আছে? আচ্ছা জামাই বাবাজি, এই তোমার কোনো অসুবিধা আছে? ইয়ে মানে মা, আচ্ছা শোনো, ওই আমার তো কামে দেরি হয়ে যাইতেছে, তুমি আমাদের ভিতরে বইতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসি আম্মা। তাড়াতাড়ি আইসো জামাই। মা শোনো, যা হওয়ার পরে হইব, এখন বাইরে দাঁড়ায় এত কথা কইতে হইব না। যাও, যাই হাত মুখ ধুয়ে আসো, তোমাকে নাস্তা পানি দিই। আরে আগে শরবত দে। মিছিল করতে করতে হয়রান হয়ে গেলাম। আরে বেটা, যাবি মানুষের বাড়িতে রাজমিস্ত্রি কাম করতি, ফ্যান শার্ট পিন্ধাইছ, মনে হয় তুই শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতাছ। তুই তো একদম ঠিক কথা কইছস। আমি একটা এলাকার জামাই না, আমরা একটা ব্যবসা লইয়া চলা লাগতো না, বুঝছ না করে? হ্যাঁ, রাজমিস্ত্রি কাম করে দেখে কি লুঙ্গি ফুরে থাকা লাগবো নাকি? তা এইখানে গেলে কি কয়, ফারো খাইতারস। তুই এটা ফোন নি, আসতো ফোন নি, বুঝছ কিতা কইছি? তোর মন মানসিকতা ফোন নি, হ্যাঁ, ফোনের মতো ড্রেস আপ করছো তুই। আমরা ড্রেস দেখছো তুই কিতা ড্রেস, আমরা সুন্দর ড্রেস স্মার্ট, আমরা মনটাও স্মার্ট, বুঝছ কিতা কইছি? হ্যাঁ বুঝছি, এই হুডানি করিস না। রে তুই এও না বই আসস করে সাইড দেশ না করে কাড়াইছে দেখছস না? কেটাইছে কেটাই? এলাকার সৌভাগ্যবান লোক আইছে দেখছ? আরে মানিকের তো সান কপাল, শালা কেরে যে আমাকে এমন কপাল হইল না, কিছু বুঝলাম না। কি সব উল্টাপাল্টা কথা কইতেছস? কি হইছে? কিছুই তো বুঝলাম না। কিতা কই দেখছ তুই? হ্যাঁ, মাথা তো আমার আউলাইতেছে রে, মনে হয় আসমান থেকে হরছে, কিছু তা বুঝি না।
আরে সবাই বুঝে সবাই জানে, এমন ভাব করতেছে যেমন বাজা মাছটা উল্টে খাইতে জানে না। হ্যাঁ, আরে কুরবানি তো তোর, আমাগো ভাগ্যে কুরবানি নাই রে। বন্ধু মাসুদ, তুই কি বাপের জন্ম কোনদিন দেখছ? দেই নাই। কিতা দেওস নাই, আমি কয়াম তারপর তো কথা কবি না কিতা? হ্যাঁ, শাশুড়ি জামার বাড়ি দেয় কুরবানি দেয় দেখছ তুই? আমার জীবনও আমি দেখি নাই। সাত কপাল। ও এইবার আমি বুঝতে পারছি, কথায় আছে না, আকাশে যত বিদ্যুৎ চমকায় মেঘ দেখা যায়, বৃষ্টি কিন্তু অতটা হয় না। তোরা যেটা ভাবতেছিস আসলে ঘটনাটা এমন না। এখন কি আমার একটু বইতে দিবি না দাঁড়ায় দাঁড়ায় কথা কমু? আরে বস দেখ রে, তোর মতো সান কপালের লোকের বসতে দিও না, মানে কিতা করছ তুই? বসুন ভাই। তোতা মানিকের শাশুড়ি যেই বড় গরু আনছে, কুরবানি দেওয়ার পরে মানিকের বাড়ির গোস্ত শেষ হইব না, খালি খাইতেই থাকবো। হইছে কথা কমন বাদ দিয়া এই সারাদিন বসে যদি চার দোকানে গাল গপ্প করি, পেটে ভাত জুটবো না। কামের দেরি হইতাছে, কামে চল। অবশ্যই কামে যায়াম, কামে যাওয়ানো লাগে তো আমরা এনে আছি না কিতা? শোন বন্ধু, কিতা হইছে, তোর যে শাশুড়ি গরুটা আনছে বলছ নাকি রে, এই গরুটা লেগে আমরা যে কি ভালো লাগতেছে তোরে বুঝাই পারতাম না। চাটা খাইয়াম তারপর কামে যাম না কিতা? হ্যাঁ। তো ভাবি চা দেন নাকি রে? চা দেন, আমরা কি টিয়া দিতাম না মনে করছো? ওহ, 100 যে ধার করছি না, একবারে এক পোষেই মনে করো যে গরুর গোস্ত কেটে একবারে টুকটা করে এলাম। দেখ এবার মনে করো যে তাড়াতাড়ি গোস্ত কাটাকাটি হয়ে যাবো, 2-2.5 ঘন্টায় গোস্ত কেটে একবারে ঘরে নিয়ে যাবো। ভালো করে দাঁড় দিই। এই বেটা দাঁড়াতে করে দেখাত দাঁড়াত রে। ও নো, এই বেটা তুই কি করতেছস? ওস্তাদ, আপনারা কেমন কথা বললেন? আপনারা আমি কইছি আপনি আমার আর কোনোদিন জেরাত করবেন না, কারণ আমার নাম হয়েছে রাহুল। আমি যখন আমার মার পেটে ছিলাম, আমার আব্বা আম্মাই মিল্লা ওরা শাহরুখ খানের সিনেমা দেখতো। ওই সিনেমার মধ্যে শাহরুখ খানের নাম ছিল রাহুল, এরপর থেকে আমার নাম দিছে রাহুল। আপনি আর কোনোদিন আমার জেরাত করবেন না। আচ্ছা ঠিক আছে, তোরা যে দাও চাকুগুলো ধার দিতে গেছিলাম, ধার দিছস? হ্যাঁ ওস্তাদ, দাওগুলাই তো দাঁড় করতেছিলাম, আর মনে মনে একটা কথা চিন্তা করতেছিলাম যে এইবারে কুরবানির ঈদে 5টা গরু জবাই করুন, তাইলে মনে করেন যে আমগো পুষাই দেবো গা, মনে করেন টাকা পয়সাও ভালো ইনকাম হইব। তোর কথা শুনলে দুঃখও পায় আবার হাসিও পায়। এটা দড়ি ধরতে গেলে লেজ ধরস, লেজ ধরতে গেলে ঠ্যাং ধরস, সব কামগুলো আমার একাই করতে হয়, তুই তো বয়ে থাকস। ওস্তাদ, আমার তো অনেক কিছু হিসাব করে গরু ধরতে হয়, গরুর দড়ি ধরতে হয়। গরু যদি মাটিতে হুতে এলাই তাহলে গরু কিন্তু আবার উঠে খাড়াইয়াও যায় নিজে। কিন্তু আপনি যদি একবার পড়ে যান, আপনারা তুলতে লাগবো 7 জন। এই হিসাব চিন্তা ভাবনাও কিন্তু আমার করতে হয়, বুঝেন নাই? এর লেগেই আমি আপনার কথাও চিন্তা করি, তারপরে গরু ধরি। শোন, তোরে নিয়ে আমার চিন্তা করতে হবে না, তাহলে যেটা কইস সেটা কর। আর সন্ধ্যাবেলা গ্রামে বেরোমু, দেখি কার বড় গরুটা নিতে পারি। সবচেয়ে বড় গরুটা নিতে হইব, কিন্তু কাঙ্গ মনে রাখিস। হ্যাঁ ওস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না। আমার মন কইতাছে কি জানেন, এই এলাকার যত কষাই আছে তাগর চাইতে আমরাই সবচেয়ে বড় গরুটা পাবো, এবং কি ওটারে আমরাই জবাই করুম। হ্যাঁ, তাই যেন হয়। কি রে আপা, তোর কোরবানির গরুটা কেমন লাগলো? পছন্দ হয়েছে? আরে পছন্দ তো হইবেই, এত বড় গরু গ্রামের লোকজনকে আগে কখনো দেখছে ক? আর তাছাড়া এত দামি গরু দিয়ে তো গ্রামের লোকজন কোরবানিও করে নাই। আমরা সবাইরে দেখাই দিমু যে আমার মা কত বড় গরু কিনে আনছে। কি হলো আপা, তুই কথা কইতেছিস না কেন? তুই কি রাগ করছিস আমাকে লাগে? রাগ করলে ক, আমি গিয়ে মায়েরে কই, আমরা এখনই চলে যাবো তোকে বাড়ি থেকে। তুই এত কথা কেন কইতেছস? হ্যাঁ, আমি তোরে কইছি একবারও যে আমি রাগ করছি? আমার দেখে সেটা মনে হইতেছে? আর ছোট মানুষের মতোই থাক না, এত পাকনামি তো করতে হইব না। তুই যে বারবার করে কইতেছস যে এই গ্রামের মানুষ এর আগে এত বড় গরু চোখে দেখে নাই, কেউ কুরবানি দিতে পারে নাই, তুই জানোস? হ্যাঁ, তুই জানোস সেটা? আর গ্রামের মানুষ যদি এসব কথা শুনে কি মনে করব? ও মা, কি মনে করবো সেটা জানি না, আমি কি করবো?
আমি তো সত্যি কথাই কইছি, এই গ্রামের লোকজনকে এত বড় গরু কখনো দেখছে নাকি? আমি তো পারলে মাইক দিয়া চিল্লাই চিল্লাই সবাই এরকম যে আমার মা এত বড় গরু কিনে আনছে জামাই বাড়িতে কুরবানি করার লাগা। চুপ, একদম চুপ। কইছি না ছোট মানুষের মতো থাকবি, এত পাকনামি করবি না। এমনিতেই মা এই বাড়িতে গরুটা নিয়ে আইছে, মানুষ নানা ধরনের কথা কইতাছে, তার মধ্যে তোর এইসব কথা যদি শুনে গ্রামে আর মুখ দেখাইতে পারবো না। ধ্যাত, মা কেন যে আনলো এই বাড়িতে কোরবানি দেওয়ার লেগা? মিজাজটাই গরম হয়ে গেল। মাশাআল্লাহ, ইস গরুটা যা হইছে না, আমার খুব পছন্দ হয়েছে। কমসে কম 20-22 মণ তো গোশত হইবই। শাবাশ! শাশুড়ি বাজারের সেরা গরু কিনা নিয়ে এসে জামার বাড়িতে। এবার আমি দেখাই দেব এলাকার লোকরে জামাইয়ের বাড়ি কোরবানি কেমন হয়, আর শাশুড়ি কি গরু নিয়ে আইছে, বাজারের সেরা গরু। গ্রামের মানুষের তাক লাগাই দিছি, এবার মাংস খাইয়া কইব। হ্যাঁ না, মাংস তো বেশি দেওয়া যাবে না। আচ্ছা যা, কোরবানিটা আগে দিয়ে লই, তারপর একটা পরে হইব। রে বন্ধু, মোর্শেদ ফোন দিছে। বন্ধু, কি অবস্থা তোর? এইবার তো বন্ধু এলাকাতে কোরবানিটা করতে পারব না। মা এবার খুবই শখ করছে, এই যে দুলাভাইকেও বাসায় করব। আমরা জানোস 3টা গরু কিনতে নিছিলাম। এখন সমস্যা হয়েছে কি জানো তো, এই বাড়িতে না ওই রাহার কোনো জায়গা নেই, একটাই কিনে নিয়ে এসে বড় মাখনের মতো। তোরা কিন্তু আয়া দেখে যাবি, বাইক বুক নিয়ে আবি, এলাকা কিন্তু পুরো কাঁপাই দিতে হইব, বুঝাইতে হইব যে এইখানে কিন্তু আমরা কোরবানি দিতেছি, বুঝছস? এটা কিন্তু মিস করবি না, ঠিক আছে? জামাইয়ের বাড়িতে শাশুড়ি কোরবানি দিব, বিষয়টা কিন্তু বুঝতে হইব, ঠিক আছে? আয়া পড়িস। নে নে নে, খা খা খা। তোর নাম কি রে? তুই নাম জানোস না? তোর একটা নাম দেই আমি। নে খা খা খা। আরে নে, পাতা খা, পাতা খা। 2 দিন পরে তো খাওয়ান বন্ধ হয়ে যাব। যা পারস খাইলো। মালিকে কি খাওয়াইছে না খাওয়াইছে? এই জামাই, জামাই, এই এদিকে এসো, এদিকে এসো। আম্মা কিছু কইবেন? আচ্ছা, কেমন জামাই তুমি? হ্যাঁ, আমি শাশুড়ি আইলাম তোমার বাড়িতে, কোরবানি দেওয়ার জন্য এত সুন্দর একটা গরু নিয়ে আসলাম, 2-একটা সুখে দুঃখের কথা কমো না, তুমি খালি কাম দেখাও। আসার সাথে সাথে ঢ্যাং ঢ্যাং করে বাইরে গেলে গিয়া, এই যে এতক্ষণ পরে আইছো, তোমার কোনো খেয়ালই নাই। আচ্ছা আমি বলি কি, এত কাম কইরা করবা কি? এত কাম কইরা কি হইব? একটু কম কাম করলে কি অসুবিধা? আম্মা যে কি কন, আমরা হইলাম গ্রামের মানুষ, কাম কইরা খাই। একদিন যদি কাম না কইরা ঘরে বইসা থাকি, তাইলে শরীরের মধ্যে কেমন যেন ম্যাচ ম্যাচ করে, আর কাম না করলে তো অসুস্থ হয়ে যাবো আম্মা। আচ্ছা বুঝলাম, তুমি খুব কাজ পাগল মানুষ। এত কাম কইরা কি হইব কও? তোমার কি আর সামর্থ্য হইব এত দাম দিয়ে এত সুন্দর বাজারের সেরা একটা গরু কিনা নিয়ে আসার, কোরবানি দেওয়ার? আচ্ছা জাগা, এই যে তোমাদের গ্রামে আসলাম, গরুটা যে কোরবানি দিব, তো এখন এখানে কষাই কই? আমি তো কিছু চিনি না, কষাই কই পামু? তুমি আনবা নাকি জোগাড় করে দেবা, না কি করুম? একটা বুদ্ধি দাও। আম্মা এইটা নিয়ে আপনার চিন্তা করার লাগবো না, এটা হইলো গ্রাম, আর আমাদের গ্রামে কষায় খোঁজন লাগে না। হেরাই বাড়িতে বাড়িতে যায়া কার বাড়িতে গরু জবই হইব খোঁজ খবর নিয়ে যাবো না, কখন জবই দিব হেরাই চিন্তা করবো না, আপনি কোনো চিন্তা করেন না। আম্মা ওই সারাদিন কাম করে আইছি তো, গায়ের মধ্যে ম্যাচ ম্যাচ করতেছে, গাও গোসল দিয়ে আসি। আচ্ছা যাও, এই আয় নে নে খা। আইছো তুমি? হ্যাঁ আইছি। কি ব্যাপার, তুমি এমন করে কথা কইতাছো কেন? তুমি কাম থেকে আয় তো কখনো এমন করে কথা কও না, কি সুন্দর মিষ্টি করে হাইসা কথা কও। আজকে কি হয়েছে তোমার? কিচ্ছু হয় না, কি হওয়ার বাকি আছে? মুন্ডাই চাইতাছে। আচ্ছা তোমার মা কি পারতো না তার বাড়িতে বইয়া বড় একখান গরু কিনা মাইকে অ্যানাউন্স কইরা কইরা গরু কুরবানি দিতে? তার কেন জামাই বাড়িতে এসে গরু কুরবানি দিতে হইব? এমন করে কেন কইতেছো কও? তোমার সাথে বিয়ে হয়েছে 3টা বছর হয়ে গেছে,
3 বছর ধরে আমি আমার বাপের বাড়িতে যাই না। আমার মাও আজ পর্যন্ত এই বাড়িতে আসে নাই, এই প্রথম আইছে। তাও আবার এইখানে কুরবানি দিব সেই নিয়ত করে আইছে। এখন আমি কেমন করে না করি কও? দিতেছে দেখ না। শোনো, তোমার মায়ে কুরবানি দিব, এতে কোনো সমস্যা নাই, কিন্তু যা শুরু করছে মোটেও পছন্দ হয় নাই আমার। আমারে দাঁড় করায় কি কইতাছে জানো তোমার মা? কইতাছে আমার নাকি সমর্থ নাই এত বড় গরু জীবনও কুরবানি দেওয়ানে। তোমার মা জানে না, হ্যাঁ, যার সাথে তোমার বিয়া হয়েছে সে একটা আস্ত গরিব মানুষ। কে কইছো তুমি গরিব? আমার কাছে তো তুমি গরিব না, তুমি বড় লোক। তোমারে আমি ভালোবাসা বিয়ে করছি, তোমার হাত ধরে আমি এই বাড়িতে আইসা পড়ছি, কারণ তোমার কাছে যে নিঃস্বার্থ ভালোবাসা আছে সেটাই তো অনেক দামি। আর সেই ভালোবাসাটা তুমি আমারে দিছো, তাহলে তুমি কেমন করে গরিব হইলা কও? তুমি আমার কাছে সব থেকে বড় লোক। আচ্ছা শোনো না, আমার মা তোমার অনেক কথা শোনাইছে, অনেক কষ্ট পাইছো তুমি, তাই না? আমার মুখের দিকে তাকে একটু মাইনা নাও। আমি নয় মায়ের হয়ে তোমার কাছে মাপ চাইতেছি, আর ঈদের দিনটা একটু মানায় নাও, তারপর তো চলেই যাইব কও। শোনো, তোমার মায়ে, তোমার ভাইয়ে, তোমার বোনে এই বাড়িতে কিন্তু একটা মেহমান। মেহমান হইল গিয়া লক্ষ্মী, সবার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় না। আমার কোনো সমস্যা নাই, তাদের যতদিন মন চাই এই বাড়িতে থাকুক, কিন্তু আমার একখান সাফ সাফ কথা, তোমার মায়ে যেন এই কুরবানি গরুর সামনে আমারে যাইতে না কয়। এই কুরবানির বিষয়ে আমি কিচ্ছু জানি না, তুমিও কোনো সময় আমারে কইতে পারবা না গরু ধরো বা কুরবানি দাও, এই সম্পর্কে আমি কিচ্ছু জানি না, এটা আমার সাফ কথা। তুমি যে কি কও না, শোনো, তোমার যদি ইচ্ছা না থাকে আমি তোমারে জোর করবো না। ওরা যেমনে পারে যেভাবে পারে গরু কোরবানি দিব, না পারে না দিব, তাতে আমার কিছু যায় আসে না। তুমি তাও রাগ করে থাইকো না। আচ্ছা ঠিক আছে, এই শোনো, কাম করে আসি, গার মধ্যে ম্যাচ করতেছে, গোসল করুন। মশা যাতে না কামড়ায় রে। উফ, গরুরও তো গরম লাগে। ভূত না, আমি সোনা মিয়া কষাই, সোনা মিয়া। এই গ্রামের সবথেকে বড় কষাই আমি, সোনা মিয়া। না 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 না, আমি ভয় পাই নাই তো, আমি একটুও ভয় পাই নাই। আসলে হঠাৎ করে আইসো তো, তাই আর কি। এই অন্ধকারের মধ্যে এই শোনো, আমি তোমাকে জন্যই বসে রয়েছি, আমার ঘুমও আসতো না। এত দামি গরু রাইখা কি সহজে চোখে ঘুম আসে বলো? আপনার গরুটা তো আমাদের গ্রামের সবথেকে বড় গরু, দূর থেকে দেখলাম চকচক করতেছে, এই চকচক দেখতে দেখতে তায়া পড়লাম। আরে কি যে কও, জামাই বাড়িতে শাশুড়ি একটা গরু কোরবানি দিব, আর ওইটা সকসক করতে হইব না? দেখছো কি সকসক করতেছে? আমি কিন্তু দেখা বাজারে সেরা গরুটা একেবারে সেরা দাম দিয়া কিনছি। এই শোনো কসাই, তাইলে তুমি ঈদের দিন আইসা আমার এই গরুটা কোরবানি দিয়ে দিও। কি যে কোন মা ওই মা, আপনি আমগো গ্রামে এই প্রথম আইছেন, আপনার গরু যদি আমরা জবাই না করে দেই, এই গ্রামে কসাই হিসেবে মুখ দেখাইতে পারুম? কি ব্যাপার, কথা কইল কে? তোমার মুখ বন্ধ, আমার মুখ বন্ধ, তাহলে আওয়াজটা আইলো কে? কথা কইল কে? হ্যাঁ, কি যে কন মামিমা, আমরা দুইজন আসছি, এই যে আমার ওস্তাদ আর এই যে আমি, আমরা দুইজনই আসলাম। কই কই তোমার উস্তাদ কই? মামিমা আছে, এই যে আমার ওস্তাদে। কি কর মা ওই মা, আমি হইলাম এই গ্রামের নাম করা কসাই, সবাই আমার এক নামে চিনে। আমি কখন থেকে এনে দাঁড়ায় রয়েছি, আপনি আমার দেখেনি নাই? ওস্তাদ, এই গরু জবাই করুন না, চলেন। দাদা দাদা দাদা, আমি খেয়াল করতে পারি নাই। না না, যাইও না, দাঁড়াও। এই আসলে কি, তোমাকে গ্রামে নতুন আইছি তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। আসলে আমি না এই একটা জিনিস বুঝলাম না, মানে ও তোমার ওস্তাদ কইতেছে, তুমি ওরে ওস্তাদ কইতেছো, আসলে ওস্তাদটা কে? আসলে হয়েছে কি মা ওই মা, আমরা দুইজন এক উস্তাদের কাছ থেকে কাজ শিখছি।
এই জন্য হ্যাঁ আমার উস্তাদ কয়, আমি তার উস্তাদ কই। ও আচ্ছা 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 বুঝলাম। শোনো, তাহলে এক কাজ করো, এই তোমরা যে গরুটা জবাই দিবা, টাকা পয়সা ব্যাপারটা একটু আলাপ করে নিলে ভালো হতো না? তোমাকে কত টাকা পয়সা দিতে হইব কাউ তো? কি যে কন্যা ওই মা, আপনি হইলেন আমাদের এলাকার মানিক ভাইয়ের শাশুড়ি, মানে আমাদেরও শাশুড়ির মতো। আপনার কাছ থেকে টাকা নিতে পারি? শুধু গরু কেমা ওই মা, আপনি যদি কন আপনারা দুইজনরে জবাই কইরা কাইটা বাইসা দিয়া যামু, তাও তো কোনো টাকা চাইতে পারবো না। আমগো একটা রীতিনীতি আছে না। এই কি কইলি? না 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 না, আমের কথা কই নাই, গরুর কথাই কইছি। না আসলে আমি কইতে চাইছিলাম যে গরুটা সুন্দরভাবে বানাই দিয়া যাবো আর কি। বাবা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা তোমরা যে গরু কোরবানি দিবা, তোমাকে কত দিতে হইব? মা ওই মা, আপনি কোনো টেনশন করেন না, আপনি যেমনি কইবেন অমনি জবাই কইরা কাইটা বাইসা গোস্ত বানায়া আপনারে দিয়া যামু। আপনি খালি আমারে 4 কেজি, আমার উস্তাদ দিয়ে 4 কেজি, আর 5,000 টাকা দিলেই চলবে। কি 4 কেজি 8 কেজি মাংস আর 5,000 টাকা? মানে একটু বেশি হয়ে গেল না? সব মাংস তো তোমরাই লয়ে যাবা। আচ্ছা জাগা, ঠিক আছে ঠিক আছে, তাই দিমুনে। তবে শোনো, এই যে 2 ওস্তাদ, এই 2 কসাই ভালো করে শূন্য রাখো, এই আমার গরু, হ্যাঁ, ঈদের দিন সবার আগে কোরবানি হইতে হইব। কি আমার শর্তে তোমরা রাজি? তাইলে মা যাওয়ার আর দরকার কি? কালকে সকালে তো রাইতে হইব, তাইলে আমি এই জায়গায় থাইকে যাই। কি গছ দের হাত, তুই সবকিছু নিয়ে আইছিস তো? না নিয়ে এলে যে নিয়ে আয়, আমি এখানে থাইকে যাই। এই যে উস্তাদ, তুমি কিন্তু এখন ডাইনে বামে যাইতেছো গা, এটা কিন্তু একদমই ঠিক না। ও আচ্ছা বুঝতে পারছি, রাহুল তাহলে তুই যা, আমি থাকি। কি করবো ওই মা? ইয়ে নাম না মানে থাকবা মানে তোমরা একবারে। আসলে হয়েছে কি, আমার উস্তাদ একটু অলস, দেখেন না তার শরীরের অবস্থা। হ্যাঁ যে নেই যা ওই নেই হইয়া পড়তে চাই। আর এই যে কথাই আছে না, যে নেই রাইত ওই নেই কাইত। আপনি কোনো চিন্তা করেন না উস্তাদ, তুমি আর আমি সকালে সময় মতো আইসা পড়বো। মা ওই কথা কিন্তু এটাই রইল। আচ্ছা সময় মতো আইসা পড়ে কিন্তু, হ্যাঁ যাও, আবার ঘুমাই থাকো না কিন্তু তুমি, আবার সবার আগে আইবা। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো আইসা পড়বো, কথা এটাই রইল। চলেন। যাক, কষায়ের ব্যাপারটা শেষ হয়ে গেল, আর কোনো ঝামেলা নাই এবার কোরবানি দেওয়া পর্যন্ত। নে নে বাতাস খা। এতক্ষণে তোর আসার সময় হলো, সারাদিন কই ছিলি? সারাটা দিন পুরা গ্রাম ঘুরে ঘুরে কইতে হইব না, আমরা যে জামাই বাড়িতে এসে কোরবানি দিতেছে এরকম তো হয় না সচরাচর। গ্রামবাসীটা জানাইতে হইব তো। এই মা কই রে? এই যে আমি এখানে। কই গেছিলি তুই সারাদিন? আমরা এই বাড়িতে আসার পর থেকে তুই যে বাইরলি বাড়ির থেকে, সারাদিন কোনো খবর নাই। হ্যাঁ, একটা গরু নিয়ে এসি, এটা পাহারা দিতে হয়, কষাই জোগাড় করতে হয়, কত কি করতে হয়, আর তুই টো করে গ্রাম বইরা ঘুরলি, কি করলি সারাদিন? সারাটা দিন আমি পুরা গ্রামবাসীরে জানাই বেড়াইছি, এটা কি কোনো কাম না? আমরা এইখানে আইছি জামাই বাড়িতে, তুমি একটা গরু কোরবানি দিতেছ, এটা তো সবাই জানাইতে হইব। এটা যখন জানবো মানুষ উৎসাহিত হইব, দেখবো তোমারে, তোমার নাম ফুটবো। এটা করতে করতে আমার সারাটা দিন এত কষ্ট হয়েছে, আমার শরীরটা ব্যথা হয়ে গেছে। আর করো না। ও তাহলে তো বাপ, তুই একটা ভালো কাম করছস, প্রচার করে আইসস গ্রামে যে আমরা আইছি জামাইয়ের বাড়িতে কোরবানি দিতে, তাই না? মা মা কি যে কও না, শুধু তোমার পোলাই না, আমিও গ্রামের যেইখানে গেছি সেইখানেই কইছি যে আমার মা তার জামাই বাড়িতে কোরবানি দিবে। সবাই তো শুনে অবাক হয়ে গেছে। তার মানে জামাই বাড়িতে শাশুড়ি কখনো কোরবানি করে নাই। আমার মনে হয় সবাই কোরবানি দেওয়া দেখতে হইব। আরে তুই কি কস? গ্রামের সকল লোক আসলে আমাকে গরুর দিকে নজর পড়ে যাব না? হ্যাঁ, তাইলে মাংস খেতে মজা লাগবো। কারণ এই গ্রামটা হইল একটু গরিব এলাকা, একেবারে গরিব মানুষ ভরা। এত বড় গরু এই গ্রামের মানুষের আগে দেখে নাই, বুঝছস? নজর লাগিয়ে যাব, তুই খেয়াল রাখবি, বুঝছস, যাতে গরুর মাংসের উপরে কোনো নজর না পড়ে মানুষের।
আর কি যে কও না মা, সবাই দেখতে আইলেও সবাই দূরে রাখবো, কাউরে কাছে আইতে দিব না। তাই করবি, চোখে চোখে রাখবি, কেউ যেন আমগো গরু গোশের দিকে নজর দিতে না পারে। এই শোন অন্তু, সকালেই কিন্তু প্রথমে আমাদের গরু কোরবানি হবে, আর কষাইয়ের দিকে কিন্তু চোখে চোখে রাখবি। কষাইরা করে কি, একটা ছোট ব্যাগ নিয়ে আসে, এরকম এরকম কোপায় কোপায় ফট করে এরকম আলাদা করে কোপায় কোপায়, এই চুরিটা হইতে দিবি না, একদম এরকম করে, বুঝছস? কষাইয়ের দিকে নজর রাখবি, আর আমি তো থাকুমি। ঠিক আছে মা। বন্ধু, আমরা কিতা মনে হয় জানাস, ওই আইতো না। আর ওর শাশুড়ি একটা গরু আছে না, এই গরু লইয়ে তো ব্যস্ত আছে মনে হইতেছে। আরে ঈদের জামাত শুরু হয়ে যাবো গা, মানিকের বাচ্চা মানিকের লাগে আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো? জলদি করে চল যাবো আমরা। কিরে কিতা সমস্যা তোর, এত দেরি করছিস কিরে? আমরা কতক্ষণ ধরে না হারাচ্ছি তুই জানাস? বুঝোস না, সকালবেলা নিজে গোসল না কইরা শাশুড়ি কুরবানি দিব, শাশুড়ির গরু গোসল করাইছে, জামাই হিসেবে তার একটা দায়িত্ব আছে না, এই কথাই হার দেরি। দেখ, আজকে ঈদের দিন। আর একখান কথা তোদের আগেও কইছি, এখনও কইতাছি, কুরবানি আমি দিতাছি না, আমার শাশুড়ি আমার বাড়িতে গরু কিনে আনছে, শখ কইরা কুরবানি দিতাছে। এই কুরবানির আগেও আমি নাই, পিছেও আমি নাই। আমার কথা হইল গিয়া, কুরবানি দেওয়ানোর পরে যে গোস্তটা সমাজে দিব, আমি সমাজে যায় দাঁড়ায় থাকুম, সমাজ থেকে যদি আমি একটু পাই, এটা নিয়ে আমি ঈদ করুম, বুঝছস? অতএব এই বিষয় নিয়ে আর কোনো কথা কইবি না। বন্ধু, একটা কথা কই, আমরা কিতা হ্যাঁ ক। নামাজ পড়তে পড়তে কুরবানির গরুর মতো পিছন থেকে জানি আবার দৌড় দিস না নাকি? তা হ্যাঁ, মান সম্মান কিছু কিছু থাকতো না তাতে? এটা কেমন কথা কইলি তো? তা আমি কি কোরবানির গরু যে আমি পিছন থেকে গরুর মতো দৌড় দিমু? এখন নামাজে যাই, এরপরে নামাজ শেষ করার পরে তোদের মশকরা ফাজলামি যা করণের তাই করিস। এখন আর ভালো লাগতেছে না, নামাজের দেরি হইতেছে, তাড়াতাড়ি চল চল, নামাজের দেরি হয়ে যাইতেছে, চল। চল তো। হ্যাঁ চল। কিরে কিরে ছোট কষাই, বড় কষাইয়ের মাথায় পানি ঢালতেছিস কেন? ও এরকম করতেছে কেন? আর কোয়েন না, আমার উস্তাদের একটু সমস্যা আছে। গরুর কলিজা কাটার সময় ওরা মনে করেন যে পানি পুনি ঢাইলা হুশ করা লাগে। কেন এই গরুর কলিজা কাটার পর এমন বেহুশ হয়ে যায় কেন? কারণটা কি? আর কোয়েন না, আমার উস্তাদের কলিজাটা হইছে ছোট। হ্যাঁ রে, আল্লাহ বড় বানাইছে, কিন্তু কলিজাটা ছোট দিছে। হ্যাঁ, যখন গরুর কলিজা কাটবার যায় তখন তার মাথায় অনেক চিন্তা ভাবনা। হ্যাঁ, চিন্তা করে আমি এত বড় মানুষ, আমার কলিজাটা এইটুক, আর একটা গরুর কলিজা এত বড়। এই চিন্তা যখন তার মাথায় ঢোকে, লগে লগে বেহুশ হয়ে যায়, তখনই আমার এই কষ্টটা করা লাগে। হালাই তো একটা আজব ক্যারেক্টার, ওরে নিয়ে তো আমার অনেক ভাবতে হইব। মাইন্ডসে কুলজা কাটতে যে বেহুশ হয়ে যায়, এটা তো প্রথম দেখলাম। ওরে নিয়ে গবেষণা করার অনেক কিছু আছে, জিনিসটা জটিল। এইসব কথাবার্তা আমাদের কাছেই শুনবেন, কারণ আমরা তো সাধারণ কষাই না, আমরা হচ্ছে যেমন তেমন কষাই, আনকমন কষাই। এইসব চিন্তা ভাবনা কইরাই আমরা কষাইগিরি করি। কিরে অন্তু, তুই এখনো রানটা নিয়ে দাঁড়াই রেছস? এটা নিয়ে যা, ডিপ ফ্রিজে রাখায়। ঠিক কইছো মা, এখনই যাইতে হবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সাবধানে সাবধানে। কি রে তোমা, তুই হা করে দাঁড়াই রেছিস কেন? দাঁড়াই থাকবো না তো কি করবো মা, কও কি করতে হবে, এখনই করতেছি। এই, তুই জানোস না প্রত্যেক বছর কোরবানি ঈদের দিন আমি কি করি? কসাইরা মাংস বানায়, আর আমি প্রথমেই বলি কলিজাটা আলাদা কর, গুর্দাটা আলাদা কর, ওইটা তোদের হাতে দেই। তোরা দৌড়ায় যায় রান্নাঘরে যাস, রান্নাঘর থেকে আইসা আমারে জানায় যাস কতটুক সিদ্ধ হয়েছে, কতটুক সিদ্ধ হয় নাই। যখন পুরা রান্না হয় তখন আমি ঘপা ঘপ করে খাই, মজা কইরা খাই। আরে এই জন্যই তো আমি কোরবানি দেই। এইসব কথা এই বাড়িতে এসে ভুলে গেলে চলবো? যা তাড়াতাড়ি কলিজা নে, কিছু সাথে মাংসও দিস, মাংসটাও খাইতে ভাল লাগে। শুরুতেই আমি কলিজাটায় কামড় দিব, খামু, আর এই কষাই গো মাংস কাটা দেখুম, বুঝছাস? যা যা তাতে যা, ধর ধর, যা নিয়ে যা কলিজাটা। আচ্ছা ঠিক আছে। যা লা লা লা, এই ভিতর কলিজা।
আপনি কি ফিরাইছেন? আমি তো মনে করছিলাম আপনি পুরাই চলে গেছেন। দেখ বেটা তুই বেশি কথা কর। দেখছেন, আমি তারে পানি পুনি ডাইলে উস করলাম, এখন আমি কই বেশি কথা কই। হ্যাঁ, পাড়া এবারে পাড়া। ও জ্ঞান ফিসা, এই এই ওঠ ওঠ বানা। ওস্তাদ অনেক কাম করে রয়েছে, ওরে কাম বাকি আছে তো, মাংস বানা। ভুলে গেলে হইব। মাংস বানা আর আগে রাখ দিবি না। বানা বানা। বাবা রে, আজকে নামাজে দাঁড়ায়া পুরা ঘামে গেছি। বন্ধু তুই কি একটা জিনিস ভাববে দেখছস? হুজুর কিতা কইছে? হুজুরের কথা মতো যদি আমরা চলি তাহলে কি হইব? তাহলে আমরা সবার জীবন অনেক সুন্দর চলবো নাকি? তা হুজুরের কথাগুলো কিন্তু অনেক কঠিন। আমাদের কাছে কঠিন লাগতেছে, এটাই সত্য। কুরবানি এত সহজ জিনিস না রে, খুবই কঠিন জিনিস। হ, হুজুরের কথাগুলা ঠিকই কইছে। দেখ না, অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু তারা কুরবানি দিতে পারে না। কুরবানি আল্লাহর দরবারে কিন্তু সবার কবুলও হয় না। কুরবানির কিছু নিয়ম কারণ আছে, সেই সহি নিয়মে যদি কুরবানি দেওয়া না যায়, যতই চেষ্টা করো ওই কুরবানি তোমার কবুল হইব না। বন্ধু তাহলে সব কথা তো শেষ নাকি? তা আমরা বাড়ি চল, আমরা বাড়িতে তোর বোন শ্যামাই পাক করছে, তা শ্যামাই খাবি। শ্যামাই খাওয়ানোর পর কিতা করবো? ওই যে রহিমের যে কুরবানি দিতেছে না, আমরা দেখতে যাই। আরে মানিকের শাশুড়ি তো কুরবানি দিতেছে, আগে চল হেইডা আমরা দেখেই। শোন, শেষবারের মতো কইতাছি, আমার শাশুড়ি যে কুরবানি দিতেছে এই কথাটা বারবার আমার কানের গোড়ায় ঘ্যানর ঘ্যানর করে আমার মনে করায় দিবি না। তাইলে কিন্তু আজকের পর থেকে তোরা যে আমার বন্ধু, আমি কিন্তু এটা ভুলে যাবো। তোর শাশুড়ি যেদিন থেকে গরুটা আনছে সেই দিন থেকে তোর শাশুড়ির কথা শুনলে তুই সাপের মতো ফোসফোস করস কেন? কিতা সমস্যা তোর? এটা বুঝে কত বন্ধু, কিতা সমস্যা? আমার শাশুড়ি যে কুরবানি দিতেছে আর তোরা এটা আমারে কনের সাথে সাথে কেন আমি রাইগা ফুইলা সাপের মতো ফোস কাটতাছি, এটাই তো জানতে চাস? এইটা আমি তোগেরে এখন কমু না, আর তোরা যেগুলা কইতেছিস এইগুলো আমি শুনুম না। সময় হইলে তোরা সব কিছু জানতে পারবি, তখন সব কিছু কমু। আরে রাগ করতেছিস কেন তুই? এরে আমি যাইম তো। আরে আরে খারাপ কই রে তমা, এখনো কলিজা ভুনাটা হইলো না? ওরে আল্লাহ রে, আমার খিদা লাগছে, আমি সকাল থেকে ঈদের দিন কিচ্ছু খাই না, প্রথমে কলিজাটা খামো দেখা। কই আয়। এই যে না, তোমার কলিজা ভুনা। উফ। আহ, পরানটা জুড়াই গেল রে তমা। উফ, কি যে মজা! জানিস তো মা, তাজা গরুর কলিজা ভুনা খাইতে যে কি মজা, তার চেয়ে আরো মজা দিতে না এই যে সামনে এত মাংস, এত কলিজা, এত মাংস, এত হাড্ডি নিহারি, ও আমি তো পাগল হয়ে যাবো। দেখা দেখা খামো, মাংস কাটা দেখুম, কলিজা খামু। হ্যাঁ রে তমা, তোর বোন তো এই কোরবানি গরুর মাংসের দিকে আইলই নাই যে কোটাকুটি করতেছে। যা ওরে পাঠাতে, একটু পাঠা, কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে মা, আমি পাঠাই দিচ্ছি। ওস্তাদ একটু সাবধানে করিন, হাতের মধ্যে লেগে দেবো গা। এই কসাই, এই হাড্ডির লগে যেন একটুও মাংস লাগতে না থাকে। এরপরে তোরা কবি হাড্ডিগুলো আমগো দিয়ে দেন, তখন তোরা বাড়িতে নিয়ে কি করবি, ওই মাংসগুলারে আলাদা করবি, এতে করে আমার কোরবানি মাংস কমে গেল না। এই ঠিক করে বানা, এই হাড্ডির থেকে মাংস ঠিক মতো বাই করবি। আমি চাই হাড্ডি মাংস সব আমার থাক। ঠিক আছে ম্যাডাম, আপনি গেলে দেখেন। হ্যাঁ, কাট কাট।
হ্যাঁ চর্বি চর্বি চর্বিটা আলাদা কর। আমার চর্বিও খুব প্রিয়। আচ্ছা চর্বি আচ্ছা পাইছি পাইছি। এই কষা এই এই সিনার মাংসটা, হ্যাঁ ওই যে কড়কড়া কড়কড়া হাড্ডিগুলো আছে না, ওগুলো একটু একটু আলাদা করো। ওটা আমি কোনো ভাগে দেবো না, ওটা আবার আলাদা ভুনা করুম। হ্যাঁ করো করে। এই ছোট কষাই তুই কি করস? মাংসের পিসগুলো দেখতেছি। মা তুমি আমার ডাকছো? কি রে কবিতা, তোর জামাই কই? ঈদের দিন সকালের চেহারাটাও দেখলাম না। কত শখ কইরা জামাইয়ের বাড়িতে গরু নিয়ে এলাম, কোরবানি দিমু, একসাথে খামু, একসাথে মাংস কাটবো, কষাইগুলোকে তোর জামাই থাকবো। তোর জামাইয়ের কোনো পাত্তাই নাই, কই গেছে? কই আবার যাইবো? সকালবেলা ঘুম থেকে উঠা গোসল করে নামাজ পড়তে গেছে। জামাইয়ের নামাজ পড়তে এত সময় লাগে? কত মানুষ দেখি নামাজ পড়ে বাড়িতে ঢুকলো, আর জামাইয়ের এখনো আসার নাম নাই। নামাজ পড়ার পরে আমাগো গ্রামে একটা সমাজ আছে, যেইখানে গরু ছাগল সবাই মিলে জবাই করে, কইরা মাংস ভাগাভাগি করে। সেই ভাগাভাগি করার পর সেই মাংস নিয়ে তারপর বাড়িতে আসবো। কি কইলি কবিতা? জামাই গেছে সমাজের মাংস টোকাইতে? আমি এত বড় একটা গরু নিয়ে এলাম, জামাইয়ের বাড়িতে কোরবানি দিমু, একসাথে খামো, আর জামাই কিনা সমাজে গেছে লাইন ধরে মাংস আনতে? হ্যাঁ দিব কতটুক? এতটুক মাংস দিব। সেই মাংসের আশায় বৈশা রয়েছে, আর বাড়িতে যে এত বড় একটা কোরবানি হয়ে গেল তার কোনো নজরই নাই এদিকে। আমার একটু ভাল লাগতেছে না। তখন যা ভাল লাগে তাই কর। আহারে ও কষাই, আরেকটা কথা কইতে তো ভুলাই গেছি। কিছু মাংস, একটা সলিড মাংস যেটা, ওইটাতে একটু সুন্দর করে কিমা করো, কুটু 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 করে। কিমার মাংস খাইতেও যে আমার কত ভালো লাগে। কিমা পরোটা দিয়া খাইতে যে আমার কি ভালো লাগে। কবিতা, এনা সমাজের মাংস আনছি, রান্না বসায় দাও। জামাই তুমি একটা কাম করলা, হ্যাঁ? আমি বাজারের সেরা গরুটা কিনা নিয়ে আসলাম, জামাইয়ের বাড়িতে শাশুড়ি কোরবানি দিব, আর তুমি কি করলা? ঈদের দিন তোমার চেহারাটাই দেখলাম না। এই যে নামাজ পড়ার নাম করে গেলা, আর কোনো খবর নাই। এই কসাইদের দিয়া আমি বৈশা থাইকা একা একা মাংসগুলো কোটাইলাম। আমি কি আশা করে আইছিলাম আমার জামাই পাশে থাকবো, আমার মেয়ে পাশে থাকবো, সবাই আমরা হাতে হাতে কোরবানি দিব। তুমি কি করলা? না বললে কইয়া গেলা গিয়া। কেন তোমার সমাজে যাইতে হইব কেন? সমাজে মাংস আনার জন্য তুমি সমাজের দৌড় দিছ। আমি কোরবানি দেবো কার জন্য? কাদের জন্য আসছে আমি এই বাড়িতে কোরবানি দেওয়ার জন্য? যে আমার জামাই আমার মেয়ে এত বড় বড় টুকরা মাংস খাইবো, আর সমাজে গেছো এতটুকু মাংসর জন্য। এইভাবে আমারে অপমান করা কিন্তু তোমার একদম উচিত হয় নাই জামাই। আম্মা, এই জায়গায় আপনি অপমানের কি পাইলেন? তাছাড়া আমাদের গ্রামের একটা নিয়ম আছে, সমাজ থেকে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু এক টুকলা করে মাংস পায়। আমি সকালবেলা গাও গোসল দিয়া ঈদের মাঠে যায় নামাজ পড়ছি, নামাজ শেষ কইরা সমাজের গরু কুরবানিতে সামিল হয়েছিলাম। কুরবানি শেষ কইরা ভাগাভাগি কইরা আমারেও আমার ভাগের মাংসটুকু দিছে। আম্মা, আপনি তো জানেন না, আপনার মাইয়া যখন এই মাংস রান্না কইরা আমার পাতে তুলা দিব, ওইখান থেকে এক টুকরা যখন আমি খামো তখন অনেক শান্তি। আর এই যে আপনি এত বড় একখান গরু জামাই বাড়িতে আনছেন, গ্রামের মানুষের দেখাইতে দেখাইতে ঢাক ঢোল পিটাইয়া আপনি আমার বাড়িতে কুরবানি দিচ্ছেন, সমস্যা নাই, কিন্তু এই কুরবানির মাংস আমার গলা দিয়া নামবো না, আমি এটা খাইতে পারব না। কেন জামাই তুমি এই ধরনের কথা কইলা কেন? আমার এই কোরবানির মাংস তোমার গলা দিয়া নামবো না কেন? কি দোষ করছে আমার কোরবানি? হ্যাঁ কেন গলা দিয়া নামবে না শুনবেন? আপনার গরু জবাই দিতে দেরি, কিন্তু রান্না করতে দেরি নাই। আপনি কি করছেন? এইদিকে কষায়ে গরু ছুরাইতাছে, আর আপনি বৈশা বৈশা কলিজা ভুনা খাইতাছেন।
আম্মা, আপনার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হইব না। শুধু কিন্তু আপনি না, আপনার মতো এই সমাজে অনেক মানুষ আছে যারা এই পাপের কুরবানি দিতেছে। আপনি মনে করতেছেন আপনার টাকা আছে, আপনি ঢাক ঢোল পিটায় মানুষকে জানাইতেছেন আপনার কুরবানি কবুল হয়ে যাইব। না আম্মা, আপনার এই কুরবানি কোনোদিনও কবুল হইব না। আচ্ছা আম্মা, আপনারা যেইভাবে কুরবানি দেন, এটার নাম কি কুরবানি? আপনাদের এই কুরবানি কি কোনোদিনও কবুল হইব? কেন জামাই, কেন কেন আমার কোরবানি কবুল হইব না? তুমি কিন্তু এখন আমারে আরো বেশি অপমান করে কথা কইলা। অপমানের কি হয়েছে মা? আর তোমাকে জামাই তো মিথ্যা কথা কয় নাই, যা কইছে সত্যি কথাই তো কইছে। তুমি সুদের উপরে টাকা লাগাও, মানুষ যদি লাভ কম দেয় তুমি তাগো উপরে অত্যাচার করো, অত্যাচার কইরা তুমি তোমার লাভের টাকা ঠিকই উসুল কইরা নাও। এই যে তুমি সুদের টাকা দিয়ে কুরবানি দাও, এই কুরবানি কি হয়? মানুষের উপরে যে অত্যাচার জুলুম করো, মানুষকে কষ্ট দাও, তোমার কুরবানি হয় মা? মা, আল্লাহ তাআলা কি কইছে যে তুমি হালাল টাকা দিয়ে কুরবানি দাও। তুমি কুরবানি দেওয়ার পরে সেই মাংস 3 ভাগ করো, 1 ভাগ সমাজে দাও, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বিলায় দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনরা দাও, নিজে খাও। আর তুমি কি করো? গরুটা কুরবানি দিলে আগে নিজের ফ্রিজে মাংস ঢোকাও, রান্না কইরা নিজে খাও। আত্মীয় স্বজনের কথা নয় বাদই দিলাম, গরিব মানুষ যারা যারা বছরে 1 টুকরা মাংস পায় না, 1 টুকরা মাংসের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে এই কুরবানির ঈদের দিন, সেই মানুষগুলা পর্যন্ত তোমার কাছ থেকে ফিরা যায়। তুমি তাকে 1 টুকরা মাংস পর্যন্ত দাও না। তোমার কুরবানি হয় মা? তুমি কইতে চাও তোমার কুরবানি হয়? কেন তুমি নিজের এলাকায় কুরবানি দিতে পারো না মা? সেটা কি আমরা জানি না? সেটা কি আমরা বুঝি না? কেন তুমি আমার বাড়িতে কুরবানি দিতে আইছো? কারণ ওই এলাকার মানুষ তোমার কুরবানি মানে না, যেই কারণে তুমি এই বাড়িতে এসে কুরবানি দিতেছো মা। একটা মানুষও তোমার গরু কাটার জন্য পাও না, কোনো কসাই তোমার গরু জবাই করতে রাজি হয় না, শুধুমাত্র তোমার ব্যবহারের কারণে মা। তুমি মানুষের সাথে যে খারাপ ব্যবহার করো, মানুষ তোমার সহ্য করতে পারে না, যেই কারণে এইবার তুমি কুরবানি আমার শ্বশুর বাড়িতে দিতেছো। মা, মানুষের মতো মানুষ হও, আগে আগে হালাল টাকা উপার্জন করো, তারপরে কুরবানি দিও। তুমি যেই কুরবানি দাও লোক দেখানোর, সেটা তো কুরবানি কয় না, সেটা তো লোক দেখানোই কয়। তাই ওই লোক দেখানো কুরবানির মাংস অন্তত আমরা খামো না, ওই মাংস আমাকে হজম হইব না। কারণ কি জানেন আম্মা? কারণ হইল গিয়া, আপনি যেই টাকা দিয়ে কুরবানি দিতেছেন ওইটা সুদের টাকা, ওইটা হারাম টাকা। সুদ খাওয়া আর সুদ দেওয়া দুইটাই পাপ। আপনি এই পাপের টাকা দিয়ে কুরবানি দিতেছেন, মনে করতেছেন আল্লাহর দরবারে কুরবানি কবুল হইব? কোনো দিনও কবুল হইব না আম্মা। থাক থাক জামাই, তুমি জামাই হইয়া শাশুড়িরে লজ্জা দিও না। আমি লজ্জা পাইছি, আমি বুঝতে পারছি আমার এই কোরবানি এইভাবে জামাই বাড়িতে আইসা দেওয়া উচিত হয় নাই। আমার টাকার অহংকার হয়ে গেছিল, আমি মনে করছি টাকা দিয়া বুঝি বড় একটা গরু কিনা জামাইয়ের বাড়িতে গেলেই পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন আমারে খুব ভালো কইব, কইব হ শাশুড়ি একখান। ঠিকই আছে, মানুষ আমারে কইছে শাশুড়ি একখান, কিন্তু এই কথাটা ভালোভাবে কয় নাই, কইছে যে সুদখোর শাশুড়ি। অন্যায়ভাবে টাকা কামাই কইরা সেই টাকা কোরবানি দিতে আইছে, যা কিনা আল্লাহর দরবারে কবুল হইব না, যা কিনা আমার এই কোরবানির মাংস 1 টুকরা তুমি জামাই হইয়া খাইবা না, আমার মেয়ে খাইব না। আর আমি কত বড়াই করে আইছিলাম, জামাইয়ের বাড়িতে শাশুড়ি কোরবানি। আমি সত্যি সত্যি খুব লজ্জিত, আমি খুব ভুল করছি। আমি আমি আর এই মাংসতে একটুও হাত দেব না, আমি আর 1 টুকরা মাংস খাবো না। এখন এই মাংস আমার জন্য হারাম, আমি আর হারাম খাইতে চাই না। আমি আমি আমার এই কোরবানির মাংস সব পানিতে ফেলাই দেব। মা, তুমি ঠিকই কইছো, আমরা কেউই মাংস খামু না, ধইরাও দেখমু না।
জামাই, জামাই, তুমি যে সমাজ থেকে একটু মাংস আনছো না, ওই যে একটুখানি, ওইখান থেকে এক টুকরা মাংস আমারে দিবা। আমি ওই মাংস খাইয়েই কোরবানিতে সামিল হইতে চাই তোমাদের সবাই সাথে। কি জামাই, দিবা না আমার এক টুকরা মাংস খাইতে? কেন দিমু না, অবশ্যই দিমু। আম্মা আমার ভুল বুঝতে পারছি। জামাই, আমি আমি এই কোরবানি মাংস এক টুকরাও নিজে খাবো না, কাউরে খাইতে দেবো না, আমি নদীর পানিতে ফেলাই দেবো। ঠিক আছে, তাহলে তো খুবই আনন্দের কথা। যাও, এই সমাজের মাংস রান্না করো। আজকে আমরা সবাই মিলা আনন্দ করে তৃপ্তির সাথে কুরবানির মাংস খাবো। ঠিক আছে।